আমাদের সঙ্গে আছেন এফএস নাইম। নাইম, আমরা যে কথাগুলো বলছিলাম এখানে পরীক্ষিত একজন অভিনেতা চঞ্চল ভাইকে বলি, চঞ্চল ভাইয়ের সাথে কাজ করতে অভিজ্ঞতা জায়গাটা কি, মানে ওইখানে একটু শেয়ার করতে। চঞ্চল চৌধুরীর ব্যাপারে একটি কথাই বলতে চাই। প্রথমত উনি আমাদের গর্ব একজন অভিনয় শিল্পী হিসাবে। দ্বিতীয় কথা হচ্ছে যে বড় ভাই আসলে বড় ভাই। একদম তোমাকে বলার জন্য না, আমরা একটা আড্ডাতে ছিলাম, তো আড্ডাতে আমরা কিছু সাংবাদিক ছিলাম, ওইখানে চঞ্চল ভাইও ছিল। এই প্রসঙ্গটা নিয়ে কথা হচ্ছিল, সিনেমাটা নিয়ে কথা হচ্ছিল, তখন চঞ্চল ভাই মাঝ দিয়ে একটা ছোট্ট করে একটা কথা বলেছিল যে নাইম যে কাজটা করেছে, আমার মাঝে মাঝে মনে হয়েছে আমি ফ্রেম থেকে বেরোয় ওর দিকে আমি তাকিয়েছিলাম যে সে এইভাবেই নিজেকে কিভাবে ট্রান্সফরমেশন করেছে। ভাইয়ারা নিজেরও যে কাজগুলো করছে সেটাও তো লাগানোর মতো। হ্যাঁ, আমাদের ওটিটিতে তো ধরেন মানে ইন্ডিয়ার সাথে সাথে আমাদের বাংলাদেশে যে আমি ফারুক ইয়ার কথা বলবো, চঞ্চল ভাইয়ের কথা বলবো, আমাদের মোশাররফ ভাইয়ের কথা বলবো, দিনার ভাইয়ের কথা বলবো, তো ওনারা একদম আইকনিক হয়ে গেছে। আমরা মানে খুব গর্বের সঙ্গে বলতে পারি আমরা নাইমকেও দেখবো যে সে মার্কিং এর জায়গায়। আলহামদুলিল্লাহ, আল্লাহ তৌফিক দেখ। না অবশ্যই অবশ্যই আমরা এটা করব। আমি যতদূর জানি যে এটা খুব শীতের মধ্যে নাকি করা হয়েছিল, এই ডিসেম্বরে ঠান্ডাই আছে। ওই সময় কি কোনো মজার কোনো স্মৃতি আছে কিনা শুটিং কে ঘিরে? সবচেয়ে মজার বিষয় হচ্ছে যে একটা টেডি বিয়ার পুরো সেটের মধ্যে ঘুরে বেড়াচ্ছে। আমরা মানে ট্রেলারের মধ্যে দেখলাম দাঁড়ায় আছে একটা, ঠিক এই সাথে গোপাল ভাঁড়ের মতো একটা প্যান্ট নিয়ে, মানে কেউ না আসলে ফুটেজ মিলাইতে পারতেছিলাম না যেটা আসলে কি। এবং সবাই মানে সবাই এত কিউট, এত সুইট, এত মানে আমাকে ভীষণ আদর করেছে সবাই। যেমন যাওয়ার সময় একটু পেটে গুঁতা দিয়ে গেছে, এই কি অবস্থা, এরকম একটা মানে আমাদের আসলে মজার ঘটনার থেকে অনেক সুইট সুইট মেমোরি আছে। যেমন শীতের রাতে কোনো একটি রিজনে আমাকে ভিজতে হয়েছে, যারা ইতিমধ্যে দেখে ফেলেছেন কিংবা দেখছেন তারা বুঝতে পারবেন। তো ট্রাস্ট মি, আমি তো একটা ঘরে আছি সিনের, টাওয়াল থেকে শুরু করে ইভেন আমি তখন আমার জুতার ফিতা এইটুকু ধরতে পারতাম না, এখন পারি আলহামদুলিল্লাহ পেটের জন্য। হ্যাঁ, সো সেটাও আমাকে সাপোর্ট দিয়েছে ওরা। আমি বারবার মাপ চাচ্ছি যে প্লিজ তুমি এটা করো না, আমি আল ট্রাই, বলে না ভাইয়া আপনি কমফোর্ট থাকেন। সো এই যে মানুষগুলো এইভাবে ভালোবেসে শ্রদ্ধার সাথে আমাকে সম্মানটা জানিয়েছে, ভালোবাসা দিয়েছে, যে না আমি পরিশ্রমটা যে করছি সেই পরিশ্রমটাকে সে সম্মান করেছে। এবং সত্যি সে তো এই কাজটা করতে আসেনি। এই সিনেমাটার জন্য তো নিয়ার অ্যাবাউট 1 বছরের উপরে একটা মানে গ্যাপ, মানে একটা কাজের থেকে একটা কাজের এইরকমই তো হবে, 1-1.5 বছরের মতো গ্যাপ হবে না টোটাল? আমাদের প্ল্যানিং, আমার ট্রেনার রণক ঘোষ, আমাদের প্ল্যানিং ছিল হচ্ছে যে আমরা শ্যুটটা করার জন্য 7 থেকে 8 মাসের ভিতরে রেডি হব। সেটা শেষ করে আবার যখন রেগুলার লাইফে কিংবা রেগুলার নাইম হওয়ার জন্য চেষ্টা করা শুরু করবো, তখন আমাদের আরো 8-9 মাস সময় লাগবে। আমরা একটা 2 বছরের একটা 17 থেকে 18 মাসের একটা জার্নি।